হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছে। তো গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম আমাদের টেবিল নিয়ে, ঠিক আছে? গত দুইটা টিউটোরিয়ালে আমরা টেবিলের এ টু জেড যত কাজগুলো আছে সব দেখানোর চেষ্টা করেছিলাম, ঠিক আছে? তার ভিতরে যদি কিছু কাজ বাকি থেকে থাকে, ঠিক আছে, সেই কাজটা আমরা পরবর্তীতে আলোচনা করে দেবো। তো যেগুলো মিস্টেক হয়ে যাবে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কি সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে আমরা নতুন করে দরকার রাখি একটা টিউটোরিয়াল করবো, ঠিক আছে? তো গত দুইটা টিউটোরিয়ালে আমরা লেআউট ট্যাব, ডিজাইন ট্যাব, মানে মূল কথা হলো কি টেবিলের এ টু জেড যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। তো যারা আমাদের গত ক্লাসটা দেখেননি অবশ্যই সেই ক্লাসটা দেখে তারপর আজকে ক্লাসটা দেখবেন। তো আজকে আমরা আলোচনা করবো পিকচারটা নিয়ে। আমরা চেষ্টা করবো আমাদের পিকচারের যত কাজগুলো আছে, ঠিক আছে, এ টু জেড যে যত কাজগুলো আছে সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। আর সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল সিরিজ গুলো বড় হতে পারে এবং কয়েকটা পার্টও হতে পারে, ঠিক আছে? পিকচার উপরে যেমন দুইটা অথবা তিনটা আপনার পার্ট হতে পারে পিকচারটার উপরে। কারণ পিক্সারে কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? আপনার নরমাল যদি আপনি ধারণা নিতে চান সেক্ষেত্রে আপনার পিক্সার সম্পর্কে জানা থাকা লাগবে। একটু যদি অ্যাডভান্স শিখছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিক্সার সম্পর্কে অনেক কিছু জানা থাকা লাগবে। এখন আমি চেষ্টা করবো এই পিক্সারের যত কাজগুলো আছে সবগুলো আপনাকে শেখানো। এখন মূল কথা আমাদের পিক্সারটা কেন প্রয়োজন। তো একটা সিম্পল একটা ধারণা দেয়, মনে করেন আপনি একটা সিবি নেবেন, বেসিক্যালি আপনি নিজের একটা সিবি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিবিতে একটা পিকচার অ্যাটাচ করা থাকা লাগতে পারে, ঠিক আছে? এখন যদি আপনি যদি পিকচারটা যদি অ্যাটাচ করার সিস্টেমটা না জানেন তাহলে কিন্তু আপনি পিকচারটা অ্যাটাচ করতে পারবেন না। অথবা আপনার অফিসিয়াল একটা কাজ করতেছেন, ঠিক আছে? এখন সেখানে কিন্তু আপনার বিভিন্ন রকম পিকচার অ্যাটাচ করা লাগতে পারে, অথবা পিকচার গুলোকে বিভিন্ন স্টাইল দিয়ে আপনাকে বসানো লাগতে পারে। এখন যে আপনি পিকচারের সম্পর্কে আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে আপনার কাজগুলো তো করতে পারবো না, তাই না? তো এখন এই কাজগুলো করার জন্য কিন্তু আপনার পিকচারটা সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। তো আমি চেষ্টা করবো যারা আপনাদের পিকচারের যত কাজ আছে, ঠিক আছে, পিকচারের যত কাজ আছে সবগুলা এ টু জেড সবগুলা কাজ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো তার জন্য আমাদের কিন্তু টিউটোরিয়াল গুলো কিন্তু অনেক বড় বড় হতে পারে, এমনকি আমাদের টিউটোরিয়ালটা দুইটা অথবা তিনটা পার্ট হতে পারে, পিক্সের উপরে কি দুইটা অথবা তিনটা পার্ট হতে পারে। কারণ পিক্সের কিন্তু অনেক কাজ আছে, যেমন আপনার অ্যাডভান্স লেভেলের কাজ আছে এবং বেসিক লেভেলের কাজ আছে। তো অ্যাডভান্স একদম যেটা কিন্তু আমাদের ততটা ইম্পর্টেন্ট না সেটার জন্য আমি আলাদা একটা পার্ট করব, এবং যেগুলো আমাদের বেসিক্যালি যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো আমাদের বেশি বেশি লাগে সেগুলো আমরা আলাদা একটা পার্টে রাখবো। এবং সেই জন্য আমাদের আজকের পার্টটা কিন্তু অনেক বড় হতে পারে। এবং তো আমি চেষ্টা করবো আপনার ফুল যদি ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা যদি সময়টা এই জায়গায় অপচয় করেন সেক্ষেত্রে আপনার বৃথা যাবে না, আপনার কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন, ঠিক আছে? তো আমি আশা করি আপনার যারা আমাদের টিউটোরিয়াল দেখেন, ঠিক আছে, এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনার পারফেক্টলি কোনটা কি কি কাজ আছে, ঠিক আছে, সবগুলা বুঝতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কোথা থেকে কয়েকটা সিস্টেমে আমাদের কাজ করা যে কয়টা সিস্টেম আছে সবগুলো সিস্টেমে কাজটা দেখানোর চেষ্টা করি। যেমন আগে দেখাই আমি ডিটেলসে, তারপর আমি চলে যাই শর্টকাটে কাজটা দেখানো। ওকে, তো এখন বেশি কথা না বলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করব। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর সেখান থেকে আমরা এখানে আমাদের এই যে ইনসার্ট ট্যাবে চলে আসবো, ঠিক আছে? আমরা এখানে ইনসার্ট ট্যাবে চলে আসবো। ইনসার্ট ট্যাবে আসে ক্লিক করলাম, ক্লিক করার পর সেখানে আমরা যে পিকচার এবং অনলাইন পিকচার নামে দুটো অপশন দেখতে পাবো। তো এখানে আমাদের যে পিকচার নামে একটা অপশন আছে এবং কি অনলাইন পিকচার নামে একটা অপশন আছে। তো সর্বপ্রথমে আমরা পিকচার যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব, তারপর আমরা অনলাইন পিকচারের কাজটা দেখবো। তো এখানে যে পিকচার কাজটা লিখে আপনি আপনার কম্পিউটার থেকে যদি আপনার ড্রাইভ থেকে যদি কোনো পিকচার আনতে চান তাহলে আপনি এই দেখেন এই পিকচার অপশনের মাধ্যমে কি আনতে পারবেন। আর একটা লিখে অনলাইন পিকচার, এইটা হলে কি আপনি যে অনলাইন থেকে সরাসরি কোনো পিকচার আনতে চান, ঠিক আছে, যেমন আমরা গুগল থেকে সার্চ করে কোন পিকচার ডাউনলোড করে আমরা কাজ করি, ঠিক আছে? এখন আমরা যদি সেইভাবে যদি আমরা অনলাইন থেকে কোনো পিকচার আমরা সার্চ করে যদি আনতে চাই তাহলে কি আমরা এই যে অনলাইন পিকচার এখানে কাজটা করব। আর আমরা যদি ড্রাইভ থেকে আমরা ইউজ করতে চাই তাহলে কি আমরা এই যে পিকচার অপশনটা থেকে আমরা কাজটা করব। তো এখন আমরা পিকচার অপশনে চলে যাই, ঠিক আছে? আমরা এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে, ঠিক আছে? বক্সটা আসার পর এখান আপনার কাজ চলে আপনার যেখানে আপনার যে ড্রাইভে আপনার পিকচারটা সেভ করা আছে সেখানে চলে যাবে। তো এখন মনে করেন আমার আছে এই পিকচার অপশনের ভিতরে, পিকচার আসলাম, তারপর সেভ পিকচারে এখানে আসলাম, ঠিক আছে? তো এখানে আসার পর আপনি আপনার যেখানে আছে আপনি মূল কথা আপনার যে ড্রাইভ আছে সেই ড্রাইভে যাবেন। যাওয়ার পর আপনার সামনে যে পিকচারটা আপনি দিবেন সেই পিকচারটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করবেন, ঠিক আছে? কোথায় ক্লিক করবো? এই যে ইনসার্ট অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর কি আমাদের পিকচারটা আমাদের ডকুমেন্টে কি অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি পিকচারটা আনলাম, এখন আমার কাছে আমি চাচ্ছি একটু পিকচারে সরাবো, ঠিক আছে? এখন কিন্তু আমাদের পিকচারে কিন্তু মুভ হচ্ছে না। তো আমাদের একটা কাজ হলো যখনই আমরা একটা পিকচার অ্যাড করবো, অ্যাটাচ করবো আমাদের ডকুমেন্টের সাথে সাথে আমরা যে কাজটা করবো আমরা ফরম্যাটে চলে আসবো, ঠিক আছে? ফরম্যাটে আসবো, আসার পর এখানে যে র্যাপ টেক্সট নামে একটা অপশন দেখতে পাবো, র্যাপ টেক্সট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আমরা যে অপশনগুলো নিয়ে কাজ করি বেশি সেটা লিখে ইন ফ্রন্ট অফ টেক্সট আর লিখে থ্রু, ঠিক আছে? এই দুইটা অপশন নিয়ে কাজ করি। তো আমরা কি করবো সবসময় ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে কাজ করবো। তো এখানে ক্লিক করলাম। এই যে এখন কি আমি পিকচার রেখে যে কোনো জায়গায় মুভ করাতে পারতেছি, ঠিক আছে? তো আমাদের মেইনলি কাজটা কি
আমরা ফরম্যাটে এসে র‍্যাপ টেক্সটে চলে যাব, অথবা আমরা যদি পিকচারটা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের পাশে এরকম একটা অপশন শো করছে, ঠিক আছে, আমাদের সামনে এই যে এই অপশনটা আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সেম অপশনগুলো আমাদের সামনে শো হবে। তো এখানে আমরা কি করব, এগুলো যদি উপরে আমাদের কার্স মাউস পয়েন্টারটা নেই, তাহলে কিন্তু আমাদের নামগুলো শো করবে কোনটার কি নাম। তো এখানে যে এটা হলো আমাদের কি ইন ফ্রন্ট অফ টেক্সট, আর এগুলো আমার থ্রু, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ টেক্সট মানে কি আপনার লেখার সামনে আমার পিকচারটা চলে আসবে, ঠিক আছে, লেখার সামনে। আর থ্রুটাও কিন্তু সেম, কিন্তু থ্রু দিলে কি সমস্যা, একটু প্রবলেম হয়, যেমন আপনার লেখাগুলো একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি কিছু লেখা নিয়ে আসি আগে, মনে করেন আমি এই লেখাগুলোকে এখানে আমি অ্যাড করলাম, ঠিক আছে, এখানে আমি কি লেখাগুলো অ্যাড করলাম। এখন আমার পিকচারটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এর মানে এই দেখেন আমি এখন কি পিকচারটাকে আমি লেখার উপর আমি কি রাখতে পারতেছি। এখানে আবার ক্লিক করলাম, পিকচার ক্লিক করার পর আমরা এই যেখানে কি লেআউট অপশন চলে আসবে, ঠিক আছে, লেআউট অপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে থ্রুতে ক্লিক করে এখন কি হয়, সরি, এখানে বিহাইন্ড দ্য টেক্সট, ঠিক আছে, বিহাইন্ড দ্য টেক্সট হলে কি আপনার লেখার পেছনে চলে যাবে, ঠিক আছে। বিহাইন্ড দ্য টেক্সটের কাজ হলো কি লেখার পেছনে, আর ইন ফ্রন্ট অফ টেক্সট লেখার সামনে। আর একটা লোক আমাদের এই যে এখানে আরেকটা অপশন থ্রু, এখন যখন আমরা থ্রুতে ক্লিক করবো দেখেন আমাদের লেখাগুলো কি ডিভাইড হয়ে যাবে। মানে আপনার লেখাগুলো আপনার পিকচারের পেছনে থাকবে না, পিকচারের সামনে আসবে না, যখন আপনি পিকচার যেদিকে নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার লেখাগুলো মুভ করতেছে, ঠিক আছে। দেখেন এই যে এখন অনেক সময় হয় কি আমাদের এই যে আমরা পিকচার পাশে অ্যাড করি, আমাদের লেখাগুলো কিন্তু চারপাশে দিয়ে থাকে, ঠিক আছে, তখন কিন্তু আমরা থ্রুটা নিয়ে কাজ করি, তখন কিন্তু থ্রুটা কিন্তু পারফেক্টলি কাজ করে। আর যখন আমি যে চাচ্ছি না আমি যে পিকচারটা এই সাইডে বসাবো, ঠিক আছে, এই বরাবর বসাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তখন কি করবেন, ইন ফ্রন্ট অফ টেক্সটটা দিয়ে দিবেন, ঠিক আছে। আবার থ্রু দিলে কি হয়, যেমন আমি পিকচারের উপর নিয়ে গেলাম, এই যে, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা হলো আমাদের থ্রু কাজ। থ্রু কাজটা লিখে আপনি চাইলে পিকচার যে কোনো চারপাশে আপনি লেখাটাকে কি বসাতে পারবেন। এখানে মনে করেন আমরা একটু লিখে যাচ্ছি আরো কিছু, মানে দেখেন, ক্লিয়ার। তো এটা আমাদের কি থ্রু কাজ। তারপর এখানে আবার আমরা চলে আসছি লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পর এখানে আর অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু তোমরা ইম্পর্টেন্ট না। এখানে আছে টপ এন্ড বটম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আমাদের কি টপে থাকবে, ঠিক আছে, টপ অথবা বটমে থাকবে। দেখেন আমাদের এর আগে যখন থ্রু দিয়েছিলাম তখন কি হয়েছিল, আমাদের লেখাটা কিন্তু চারপাশে থাকছিল, এক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না, পিকচার উপরে অথবা নিচে কেমন লেখাগুলো থাকবে। এটা লোক আমাদের কি টপ এন্ড বটমের কাজটা, আর চারপাশ আমার কি ফাঁকা থাকবে। তারপর এখানে আমাদের আরেকটা অপশন আছে টাইট, টাইটে ক্লিক করলাম। টাইট অনেকটা আমাদের থ্রোর মতো কাজ করে, ঠিক আছে, অনেকটা আমাদের থ্রোর মতো কাজটা করে টাইটটা। তারপরে আবার চলে আসি আমাদের এখানে লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পর এখানে আমাদের আরেকটা অপশন আছে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার। এখানে আমরা যে এই আইকন গুলো দিয়ে খেয়াল করি, আমরা আইকন গুলো যদি খেয়াল করি তাও কিন্তু আমরা বুঝতে পারতেছি কি কাজ। যেমন এখন দেখেন এই যে আইকন গুলোর দ্বারা কি আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে, এই আইকন গুলো একটু খেয়াল করেন ভালো মতো। আমাদের এইটা হলো আমাদের পিকচারটা যেটা দেওয়া আছে, আর এই যে চারপাশে যেটা দেওয়া আছে, এই যে এটা হলো আমাদের মনে করেন পিকচারটা, আর এই যে চারপাশে লেখাগুলো এইভাবে থাকবে, ঠিক আছে। এটা এটা স্কোয়ার, এটা আপনার থ্রু, সরি, এটা লাগে আপনার টাইট। আর এখানে স্কোয়ার বলতে কি আপনার লেখাটা যদি গোল হয়, যেমন আমি পিকচারটা, যেমন আমি এটা দেখাচ্ছি, আমি পিকচার একটু গোল করে দেখাচ্ছি, তারপর একটু ডিটেলস যাই। এইটা আমার পিকচার, ঠিক আছে। এখন আমি আসলাম কি লেআউট অপশন আসলাম, আসার পর এখান থেকে আমি স্কোয়ার দিলাম। স্কোয়ার দিলে দেখুন, দেখেন কি হইলো, আমার এই যে স্কোয়ার আকারে এ স্কোয়ার অনুযায়ী কিন্তু আমার লেখাটা থাকবে, ঠিক আছে, লেখাটা কিন্তু স্কোয়ার অনুযায়ী আমার কি শো করতেছে আমার পিকচারের চারপাশে। আবার ক্লিক করলাম, লেআউট অপশন চলে আসি। এখানে আসলে যখন আমরা এখানে টাইপ দেবো তখন কিন্তু আমাদের এই দেখেন আমাদের পিকচার শেপ অনুযায়ী কি আমাদের কিন্তু লেখাগুলো শো করতেছে, ঠিক আছে, পিকচার শেপ অনুযায়ী। তো এইটা ছিল মোটামুটি আমাদের লেআউট অপশনের কাজ, অথবা কি র‍্যাপ টেক্সটের কাজ। এই প্রত্যেকটা অপশন কিন্তু আমরা এখানে যে ফরম্যাটে আসার পরে এই দেখেন র‍্যাপ টেক্সটের ভিতরে কিন্তু আমরা অপশনগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমরা সবসময় যে কাজটা করি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হলো আমাদের থ্রু এবং ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুইটা অপশন আমরা সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে। তো এটা গেল, আমরা এখন আমাদের পিকচার আনলাম, ঠিক আছে, তারপর আমাদের র‍্যাপ টেক্সটের মেইন যে কাজটা সেটা দেখলাম, ঠিক আছে। তো আমরা এই র‍্যাপ টেক্সটের কাজ দুইটা সিস্টেমে দেখছিলাম, একটা হলো আমাদের ফরম্যাটে এসে র‍্যাপ টেক্সট, আরেকটা কি পিকচারে ক্লিক করার পরে যেখানে কি এক র‍্যাপ টেক্সটের চিহ্ন শো করছে পিক্সেল লেআউট। আরেকটা অপশন লিখে আমরা পিকচারে ক্লিক করব, তারপর মাউসের রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক, ক্লিক করার পর এখানে যে র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে সেম অপশনগুলো কিন্তু আমাদের শো করছে, ঠিক আছে। তো এইভাবে কি আমরা এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এখান থেকে। তো আর আমি একটা জিনিস সাজেস্ট করব, যেটা যখন আপনি পিকচার গুলো নিয়ে কাজ আপনি মনে করেন টেক্সট বেশি টেক্সটের ভিতরে আপনি চাচ্ছেন টেক্সটের এক সাইডে লেখা পিকচার অ্যাড করবেন, অথবা টেক্সটের মিডলে পিকচার অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার চারপাশে কি আপনার লেখাগুলো থাকবে, সেক্ষেত্রে আপনি থ্রুটা ইউজ করেন। আমি সবচেয়ে মনে করি এটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে, থ্রুটা। আর এছাড়া কি ইন ফ্রন্ট অফ টেক্সট, দুইটা ইউজ করেন। ক্লিয়ার, হয় থ্রু অথবা কি ইন ফ্রন্ট অফ টেক্সট।
তো এখন আমি পিকচার ডিলিট করে দিই। এখন আমাদের যে কাজটা সেটা লিখে, মনে করেন আপনি পিকচার অ্যাড করছেন, ঠিক আছে, পিকচারটাকে আপনি একটু ছোট বড় করা লাগতে পারে, ঠিক আছে, একটা সাইজ আনা লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো এখন আমাদের শুধু ইনসার্টে কাজ ছিল শুধু পিকচারটা আনা। এই স্যার আমাদের পিকচার যাবতীয় যত কাজ আছে সব আমরা ফরম্যাট ট্যাব থেকে কাজ করবো, ঠিক আছে। কোথা থেকে আমরা এই ফরম্যাট ট্যাবটা থেকে আমরা কি সব কাজগুলো করব। তো এখানে আরেকটা বিষয় যেটা বলে রাখি সেটা লাগে, এখানে আমরা ফরম্যাটে আসার পর এখানে যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে, অ্যাডজাস্ট। তো এই অ্যাডজাস্টের যে কাজটা আছে এটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে করব, কেন এটা একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। তো আজকে আমরা একটু বেসিকটা নিয়ে ভালো মতো আলোচনা করব, ঠিক আছে, বেসিকটা নিয়ে, মানে মেইনলি আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে অ্যাডজাস্টিভিতে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অতটা ইম্পর্টেন্ট না আমাদের অফিসিয়ালি কাজের জন্য। সেজন্য কি করবো, আমরা এটার জন্য আলাদা একটা টিউটোরিয়াল করব। তো এখন আমরা একদম ফরম্যাটেশন রাইটে চলে যাই। এখানে রাইটে আসার পরে আমাদের প্রথমে আছে যে সাইজ একটা অপশন আছে, ঠিক আছে। আমরা আজকে কি আমাদের পিকচারটা বড় ছোট করবো। তো এখানে আসলে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের একটা অপশন আছে এই যে হাইট ওয়েট, ঠিক আছে। এটা হলো আমাদের হাইট, আর এর নিচেটা আমাদের কি উইডথ দেওয়া আছে, এটা আমাদের উইডথ। তো এখানে আমরা যদি এখানে আসি, আসার পর এখান থেকে আমরা এটাতে ক্লিক করি, দেখেন আমাদের কি পিকচারটা বড় হইতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করবো, আমাদের পিকচারটা কি ছোট হইতেছে। অথবা এখানে আমরা লিখে দিচ্ছি বা কত ইঞ্চি আপনি দিতে চাচ্ছেন সেটা তো আপনি লিখে দেন এখানে, সেটা কিন্তু হবে। কারণ আমি চাচ্ছি মনে করেন 5 ইঞ্চি, ঠিক আছে, 5 ইঞ্চি দিলাম, হাইট এটা দিলাম, দেখেন আমার কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। পিকচার অনুযায়ী কিন্তু আমার উইডথটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন এই একটা বিষয় গেল, অথবা এখানে নিচেটা ক্লিক করে আমরা কি ছোট বড় করতে পারি। তো একটা আর এটা গেল, আরেকটা বিষয় কি আমরা এই স্যার আমাদের যখন পিকচারটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে কয়েকটা অপশন শো করতেছে, ঠিক আছে, এই যে 8টা পয়েন্ট আমাদের শো করতেছে, আমরা এই পয়েন্টগুলো আমরা টেনে কিন্তু আমরা কি পিকচারটা বড় ছোট করতে পারবো, ঠিক আছে। আমরা যদি কর্নারগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু হবে কি আমাদের চারপাশ থেকে পিকচারটা কিন্তু ছোট হবে। আর এই যে যদি এক সাইড দিয়ে কাজ করি তাহলে কি আমাদের এক সাইডটা বড় ছোট হবে, ঠিক আছে। তো এইভাবে কি আমরা টেনে টেনে আমরা পিকচারটা বড় ছোট করতে পারবো। এটা গেল আমাদের কি পিকচার বড় ছোট করার সিস্টেমটা। তারপরে এখন আমরা যদি আরেকটা অপশনে চলে আসি, এখানে যদি আমরা একটু বামে আসি, আসার পর এখানে আমাদের একটা অপশন ক্রপ অপশন, ঠিক আছে। ক্রপ ক্রপ বলতে আমরা কি কেটে ফেলা, আমরা যদি আমাদের পিকচারের কোনো একটা অংশ যদি আমরা কেটে ফেলতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ক্রপ ইউজ করি। যেমন আমি চাচ্ছি আমাদের শুধু বডিটা রাখবো, ঠিক আছে, তারপর যে একটু কেটে কেটে ফেলবো। তো প্রথমে আমরা পিকচারে ক্লিক করলাম, তারপর ফরম্যাট ট্যাবে চলে আসবো। কোথায় আসবো আমরা, ফরম্যাট ট্যাবে। ফরম্যাট ট্যাবে আসার পর এখানে যে আমরা ক্রপ অপশনে ক্লিক করবো, অথবা আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সবসময় আমরা এই যে আইকন গুলোর দিকে খেয়াল রাখবো, ঠিক আছে। আমরা যে আইকন গুলো দেওয়া আছে এই আইকন গুলো আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। অনেক কম যখন যে আপনার যদি কম্পিউটার মনিটরটা ছোট হয় সেক্ষেত্রে আপনার নামগুলো কিন্তু শো করবে না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে আপনার ক্রপটা, তারপরে এই যে সাইজ হাইট ওয়েটটা, এটা কিসের ভিতরে আছে, সেটা আছে আমাদের কিন্তু সাইজ মেনুর ভিতরে, ঠিক আছে। আমাদের কিন্তু সেই অপশনগুলো কোথায় আছে, সাইজ মেনুর ভিতরে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্রপটা কোনটার ভিতরে আছে। তো যখন আপনার মনিটরে ডিসপ্লেটা ছোট হবে তখন কিন্তু এগুলো সবগুলো একটা অপশনের ভিতরে চলে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি হবে, তখন আপনি যদি এই যে সাইজে কি উপরে ক্লিক করেন তারপরে অপশনগুলো শো করবে, এছাড়া কিন্তু শো করবে না। তো আপনি যদি প্রপারলি না জানেন ডিটেলসে সেক্ষেত্রে কিন্তু আপনার কি খেয়াল থাকবে না কোন অপশনটা কোথায় আছে। তো এখানে আমরা ক্রপে আসি, ক্রপে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এই যে কিছু কিছু পয়েন্ট অ্যাড হয়ে গেল, কালো কালো কটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব, আমরা স্ক্রপ করার সময় একটা টেকনিক অবলম্বন করব। যেমন কি এখানে তো আমাদের অনেকগুলো পয়েন্ট আছে, যেমন আপনি এই সাইডটা ছোট করার জন্য আপনি এটা টানবেন, ঠিক আছে, উপরে ছোট করার জন্য এটা টানবেন। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা শুধু যে কোনো দুইটা সাইড ধরবো, মানে দুইটা কর্নার, হয় আমরা এই কর্নার ধরবো না হলে এই কর্নার, ঠিক আছে, অথবা এই কর্নার অথবা কি এই কর্নার, এই যে কোনো কি দুইটা কর্নার নিয়ে আমরা কাজ করব। তাহলে কি হবে, আমাদের একদম পারফেক্টলি খুব ইজিলি কিন্তু আমাদের পিকচার সাইজটা কিন্তু আমরা ক্রপ করতে পারবো। যেমন আমরা দেখাই, ধর আমি চাচ্ছি এইটার কাজটা লিখে আপনার লেফট এবং নিচেরটা বটম এই দুইটা কি ক্রপ করা। তাই আমি এখান থেকে টেনে দেখেন নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর আমি এইখান ধরলাম, এই দেখেন এইখান থেকে এই উপর এবং কি ডান একসাথে আমি কিন্তু কেটে ফেলছি। আমার কিন্তু বাকি অপশন গুলো কিন্তু আমার টানা লাগে নাই, ঠিক আছে। তারপর আমরা একটা জায়গায় ক্লিক করলে আমাদের ক্রপ হয়ে গেল। ওকে, তো এটা আমাদের কি ক্রপ করার কাজ। ক্রপের কাজ হলো আপনার পিকচারটা একটু কেটে ছোট করা আর কি। তারপর আমরা আবার যদি ক্রপের ভিতরে চলে আসি, ক্রপে এখানে ক্লিক করলাম, এই সাইডে নিচে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সামনে এখানে আরেকটা অপশন শো করেছে, যেমন এখানে আছে ক্রপ, এটা দেখলাম, আরেকটা আছে ক্রপ টু শেপ, ঠিক আছে। শেপ নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করিনি, আমরা ইনসার্টে আসি। আসলে এখানে একটা শেপস নামে একটা অপশন আছে এখানে। আমি চাইলে আমরা এই পিকচারটাকে এই যে কোনো একটা শেপের আকৃতিতে আমি ক্রপ করতে পারবো, ঠিক আছে, মানে যে কোনো একটা শেপের ডিজাইন আমি কিন্তু কাটতে পারবো। যেমন আমরা ফরম্যাটে আসি, আসার পরে এখানে কি করব, এখানে যে স্ক্রপে ক্লিক করব, ক্লিক করার পরে ক্রপ টু শেপ এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, এখান থেকে আপনি যেটা চাচ্ছেন কোনটা চাচ্ছেন সেটা নেবেন, যেমন এটা ক্লিক করলাম।
দেখেন এটার মধ্যে কিন্তু আমার ক্রপ হয়ে গেছে। আবার আসি এখানে, ক্রপে এখানে আসলাম, তখন হার্ট দিলাম আমি, ঠিক আছে। আবার ক্রপে আসি, ক্রপে আসলাম, তারপর এখান থেকে এটা দিলাম। দেখেন মূল কথা হলো আপনি চাচ্ছেন আপনার পিকচারটাকে যে কোনো একটা শেপের ডিজাইন দেবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন কি আপনার পিকচারটাকে যে কোনো একটা শেপের ডিজাইন দেবে, সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, প্রথমে পিকচারটাকে সিলেক্ট করবেন, ক্লিক করার পর ফরম্যাট অপশনে চলে আসবে, ঠিক আছে। ফরম্যাট অপশনে আসার পর এখানে এখানে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পরে ক্রপ টু শেপ এই অপশনে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে যেটা আমাদের প্রয়োজন আমরা সেটাতে ক্লিক করব। তাহলে কি আমাদের পিকচারটা কি সেই অনুযায়ী কিন্তু ক্রপ হয়ে যাবে আর কি আমাদের শেপের ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা আগের অবস্থা যাওয়ার জন্য আমাদের কাজটা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপবো, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আমরা ব্যাকে চলে যেতে পারবো। তো এটা হলো আমাদের আগের পিকচারটা। এখন আমরা একটু পিকচারের একটু স্টাইলটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো তার জন্য যে কাজটা করবো আমরা সেম ভাবে প্রথম পিকচারটা ক্লিক করবো, তারপর ফরম্যাটে আসলাম, আসার পর এখানে যে পিকচার স্টাইলস নামে একটি অপশন শো করছে, ঠিক আছে। পিকচার স্টাইলস, পিকচার স্টাইলে আসার পর এখানে আমাদের এই যে অপশনটা ক্লিক করবো, ঠিক আছে। এই তীর মতো একটা অপশন দেওয়া আছে, এটাই ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন শো করবে। এখন যে স্টাইলটা আপনি দিতে চান, যেমন আমি গোল করবো, দিলাম, আমাদের পিকচারটা কিন্তু গোল হয়ে গেল, ঠিক আছে। আবার আসলাম এখানে, ক্লিক করলাম, এটা দিলাম, এইটা কিন্তু আমাদের সার্কেলের মতো। তারপরে একটা স্টাইল আছে, ঠিক আছে। তারপরে এখানে একটা স্টাইল আছে, একটা তো আপনি চাইলে কি এর যে কোনো একটা কি স্টাইল যদি আপনি দিতে চান, সেইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন পিকচারে। মানে একটু এগুলো কিন্তু যখন আপনি মনে করেন আপনার বিভিন্ন রকম জার্নাল লিখবেন অথবা আপনি একটা বই লিখতেছেন, ঠিক আছে, ওয়ার্ডে, সেক্ষেত্রে কি করবেন, এইসব ভাবে কি আপনি পিকচারটি একটু স্টাইল করে তুলতে পারেন পিকচার গুলোকে। তো এখন মনে করেন আমি চাচ্ছি যে নাই আমি এইসব যে স্টাইল গুলো আছে না এগুলো আমি ইউজ করবো, ঠিক আছে, আমি আমার মতো করে স্টাইল দেবো। এখন সেক্ষেত্রে আমি কিভাবে স্টাইলটা করবো? তো তার জন্য যে কাজটা করবো, আমরা ফরম্যাটে আসলাম। ফরম্যাটে আসার পর প্রথমে আমরা এখানে একটা অপশন আছে আমাদের পিকচার স্টাইলের ভিতরে, এখানে আছে পিকচার বর্ডার, ঠিক আছে। পিকচার বর্ডার আমি চাচ্ছি আমার যে পিকচারটা আছে, ঠিক আছে, এই পিকচার চারপাশে কি একটা বর্ডার দেবে, ঠিক আছে। পিকচার চারপাশে কি একটা বর্ডার ইউজ করবো। তো তার জন্য আমরা পিকচার বর্ডারে চলে আসলাম, আসার পর এখান থেকে কি কালার বর্ডারটা আপনি দেবেন, ঠিক আছে। মানে আমি রেড কালারটা দিই, রেড কালার দিলাম, দেওয়ার পর আবার আসি পিকচার বর্ডারে। পিকচার বর্ডারে আসার পর এখান থেকে আপনার আরেকটা আছে উইথ দেওয়া আছে, মানে আপনার বর্ডারটা কতটুকু মোটা করবেন কত অথবা কতটুকু চিকন করবেন সেটা। এখান থেকে যদি আমি একটু মোটা করি, যেমন এটা দিলাম, ঠিক আছে, আমার বর্ডারটা মোটা হয়ে গেল। আবার আসে পিকচার বর্ডারে, আসার পর ড্যাশেস দেওয়া আছে, মানে আপনি যে বর্ডারটা ইউজ করছেন সেগুলো যদি আপনি স্টাইল করে ইউজ করতেছেন, ঠিক আছে, বর্ডারটা স্টাইলিশ থাকবে, সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। দেখেন আমার কি বর্ডার স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো আবার আসি এখানে, যেমন আমি কালার পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আছে আমাদের পিকচার ইফেক্ট, ঠিক আছে, পিকচার ইফেক্ট আছে। তো তার জন্য আমি আরেকটা পিকচার নিয়ে আসি, ইনসার্ট আসলাম, পিকচার আসলাম, আসার পর এখান থেকে পিকচার নিলাম। তো প্রথমে পিকচার ইফেক্টে ক্লিক করলাম, ঠিক আছে। পিকচার ইফেক্টে আসলে কি এই যে এখানে আমাদের যে ইফেক্ট গুলো আছে আমরা চাইলে কিন্তু এগুলো মনে করেন একসাথে কয়েকটা পিকচার কিন্তু ইফেক্ট দেওয়া আছে। এখন আমরা চাইলে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা যেখান থেকে করতে পারবো। যেমন পিকচার ইফেক্টে আসলাম, আসার পর প্রথমে আছে প্রিসেট, ঠিক আছে, প্রিসেট আসলাম। প্রিসেটে আসার পর এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, ইফেক্ট আছে, যেমন এটা নিলাম। দেখেন আমার কিন্তু ইফেক্ট হচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু পিকচার ইফেক্টে কি পরিবর্তন হচ্ছে, ক্লিক করলাম, এটা ইফেক্ট এসে বলে একটা। তারপর আবার আসি এখানে পিকচার ইফেক্ট আসি, আসার পর শ্যাডো আছে, মানে কি ছায়া, আমি যে পিকচার ছায়া দিতে চাই এটা কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না যে হালকা আসে, ঠিক আছে। আহ, দেখেন এই যে হালকা কি কিন্তু একটা শ্যাডো পড়ছে আমার, দিলাম শ্যাডো, ঠিক আছে। তারপর আবার পিকচার ইফেক্টে চলে আসি, আসার পর রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি এটা আমার, ঠিক আছে, এখানে আসলাম। দেখেন এটা কিন্তু একটা রিফ্লেকশন আমার কিন্তু এখানে পড়তেছে, ঠিক আছে। আমাদের যে পিকচারটা যেরকম পিকচার থাকবে সেম ভাবে কি একটা রিফ্লেকশন করবো আমাদের ডকুমেন্টে। তারপর আবার চলে আসি, প্রথমে পিকচারে ক্লিক করব, তারপর ফরম্যাট আসবো, আসার পর পিকচার ইফেক্টে ক্লিক করবো, ঠিক আছে। পিকচার ইফেক্টে ক্লিক করে তারপর হচ্ছে গ্লো, মানে আমাদের পিকচারটা অ্যাড করছে আমি যে সেটা চারপাশে একটা কালার ইউজ করতেছে, ঠিক আছে, গ্লো কালার, কালার কালার একটা ইউজ করতেছে, সেক্ষেত্রে আমরা কি গ্লো থেকে আমরা দিতে পারবো। এখানে আসলাম, আসার পর এখান থেকে যেই কালারটা আপনার প্রয়োজন, ধরেন আমি এটা দেবো। দেখেন আমার কি যে একটা কালার অ্যাড হয়েছে। এখন আমি চাইছি যে গ্লো কালারটা আমি ইউজ করেছি সেই কালারটা পরিবর্তন করবো। তার জন্য সেভ পিকচারে ক্লিক করব, তার ফরম্যাট ট্যাবে আসবো, আসার পর পিকচার ইফেক্ট আসলাম, আসার পর এখানে গোতে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করবো, তাহলে যে মোর গুলো কালার আসলাম, আসার পর যে কালারটা ইউজ করবো এগুলো দিলাম, ঠিক আছে, গ্রিন দিলাম। দেখেন দেখেন আমার কিন্তু পিছনে পরিবর্তন হচ্ছে, এবার এগুলোটা দিলাম, ওকে। আমার কিন্তু কি গ্লো কালারটা আমার পরিবর্তন হয়ে গেছে। তারপর আমরা আবার পিকচার ইফেক্টে চলে আসি,
আসার পর এখানে আছে সফট ইফেক্ট, ঠিক আছে। সফটের জন্য এটার ভিতরে সফটটা পারফেক্টলি কাজ করবে না, এটার ভিতরে দেখে, ঠিক আছে। ধরুন এই পিকচারটা ক্লিক করলাম, তারপর পিকচার ইফেক্টে চলে আসে। সফটটা হলে কি আপনার মানে ব্লার হয়ে যাবে, তারপরে যে আপনি একটু ব্লারের মতো একটা আপনার অপশন চলে আসবে, ঠিক আছে। যেমন এখানে আসলাম, দেখেন এই দেখেন এখানে 5.10 দেওয়া আছে, এই যে আমার পিকচারটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, দেখেন সফট, ঠিক আছে। এটা আমাদের সফট ইফেক্ট। আবার আসি পিকচার ইফেক্টে আসলাম, সফট ইফেক্টে আসলাম, সফট এড সরি, তারপর এখান থেকে যেটা দিবে, ঠিক আছে, সেটা ইউজ করে দিবে, ঠিক আছে। একটু ব্লার হয়ে গেছে, আপনার চারপাশটা কি ব্লার হয়ে গেছে, এটা কিন্তু সফট ইফেক্টের কাজটা। তো আবার আমরা চলে আসি পিকচার ইফেক্টে। আসার পর এখানে আছে ভেবেল আছে, ভেবেলেই দেখি। তো এখান থেকে ভেবেলটা অনেকটা আপনার ইয়ের মতো কি বলে পিসিটার মতো একটু মোটা হয় আর কি, 3D স্টাইল আর কি। যেমন এই দেখেন টাইলস এর মতো, ভেবেলটা অনেকটা একদম টাইলস এর মতো দেখা যায়। ভেবেলে আসলাম, তারপর এখান থেকে এটা দিলাম, ঠিক আছে। হালকা একটু ইফেক্ট পড়েছে, ঠিক আছে। তো আপনার আমি মূল কাজটা আপনাদের আমি দেখিয়ে দেবো কোন কাজটা কোথাতে পাওয়া যায়, ঠিক আছে, কোনটার কি কাজ শুধু আমি ধরে দেবো। কিন্তু আপনারা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করে তাহলে কিন্তু আপনার এগুলো কিন্তু খুব ইজিলি আপনাদের মাথায় থাকবে। এখানে চলে আসলাম, তারপর এখানে আছে 3D রোটেশন, ঠিক আছে। 3D বলতে আমরা কি সেটা অলরেডি সবাই জানি। আমরা চাইলে আমাদের পিকচারকে কি 3D রোটেট করতে পারবো। এখন কথা হলো এখান থেকে আমি যে এই যে সবগুলো ইফেক্ট দিলাম, ঠিক আছে, এখন আমি এগুলো বাদ দিব কি হবে, ঠিক আছে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় না ইফেক্ট গুলো বাদ দেওয়ার। তো একটা বিষয় যেটা আমি মাথায় রাখার কথা বলছিলাম এটা রাখো, সেটা হলো গিয়ে আমরা একটা কাজ যেখান থেকে চালু করবো সেখানে কিন্তু সেটা বাদ দেওয়ার অপশনটা থাকে। যেমন আমি এই ইফেক্টটা, ঠিক আছে, এখন আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, যে জানতে হবে আমার এগুলো কি ইফেক্ট অথবা এগুলো কোনটার কি নাম ইফেক্টটা, ঠিক আছে। কারণ যদি ইফেক্টটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না এটা কোথা থেকে এসেছে। তো এগুলো যেহেতু আমাদের ইফেক্ট গুলো দেওয়া, ঠিক আছে, তো এটা কোথায় আছে ফর্মটা আসবো, তার পিকচার ইফেক্ট আসবো। যেমন এখানে আমাদের আছে কি 3D একটা ইফেক্ট আছে, এখানে চলে আসি, 3D রোটেশন আসলাম। তো এখানে আসার পরে এই যে এখানে নো রোটেশন একদম উপরে চলে যাবে, ঠিক আছে। এই যে নো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, দেখেন আমার 3D কিন্তু চলে গেছে। আবার পিকচারে ক্লিক করলাম, তারপর পিকচার ইফেক্ট আসলাম, আসার পর এখানে ভেরিয়েবলটা ইউজ করছিলাম আমরা, তারপর যে নো ভেরিয়েবল, ঠিক আছে, নো ভেরিয়েবল। অথবা আপনি দেখবেন এখন যেই ইফেক্টটা একটা একটা করে দেখবেন কোনটার ভিত্তিতে ইফেক্ট আসে। যখন যেইটা ভিত্তিতে দেখবেন তখন এই দেখেন এটা কিন্তু পাশে একটা কালার কালার একটা অপশন আছে, ঠিক আছে। হ্যাশ কালারের মতো একটা কি সিলেক্ট অবস্থা আছে, এটা মানে কি আপনি এই ইফেক্টটা ইউজ করেছেন। তো এখানে আমরা কি করবো, নো বেবেলে ক্লিক করলাম, দেখেন বেবেলটা শেষ আমার। তারপর আবার আসি পিকচার ইফেক্টে, সফটে আসলাম, ঠিক আছে। এখানে এসে নো সফটওয়্যার, ঠিক আছে। তো এইভাবে কি আমরা প্রত্যেকটা ইফেক্টকে চাইলে কি বাদ দিতে পারবো, পিকচার সিলেক্ট, তার পিকচার ইফেক্ট আসার পর প্রিসেটে আসলাম, নো প্রিসেটস, সবগুলোর একেবারে উপরে থেকে নো প্রিসেট অথবা নো শ্যাডো নো রিফ্লেকশন দেওয়া থাকবে, সেটা ক্লিক করলে কি আপনার ইফেক্টটা চলে যাবে। তো এটা ছিল আমাদের কি পিকচার ইফেক্টের কাজটা। তারপর আমরা আবার ফরম্যাটে চলে আসি। তার মনে করেন এখানে আমি যে বর্ডারটা দিয়েছিলাম, ঠিক আছে, এখানে আমি যে বর্ডারটা বাদ দিতে চাই, ঠিক আছে, আমি যদি বর্ডারটা বাদ দিতে চাই তখন যেটা করবো আমরা পিকচার বর্ডার আসবো, আসার পরে যে নো আউটলাইন কি করবো, নো আউটলাইন ক্লিক করলাম, দেখেন আমাদের এই বর্ডারটা চলে গেল, ক্লিয়ার। এটা তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো আমাদের পিক্সেল লেআউটটা। এটা কিন্তু খুবই স্টাইলিশ কাজটা এবং কি খুবই ভালো লাগে কাজটা, এবং এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি যখন আপনি একটা লেখালেখি মনে করেন আপনি একটা যেটা বললাম কি আপনি একটা এক্সাম্পল দিলে আপনার থিসিস লিখতেছেন অথবা আপনি একটা কি জার্নাল লিখতেছেন অথবা একটা বই লিখতেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকম পিকচার অ্যাড করা লাগে। এখন পিকচারের ভিতরে অনেক সময় আমাদের হয় কি বিভিন্ন রকম নাম অ্যাড করা লাগে অথবা পিকচার গুলোকে বিভিন্ন শেপে আমাদের বসানো লাগে। এখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো করাটা খুবই একটু ঝামেলা হয়, কিন্তু আমরা এখান থেকে পিকচার লেয়ার থেকে খুব ইজিলি কাজটা করতে হবে। যেমন মনে করেন আমার এই পিকচারটা আছে, ঠিক আছে, এটা ডিলিট করে ফেলি। এখন এই পিকচারটা আছে, এখন এই পিকচারটা আমি জাস্ট একটা নাম এড করবো, ঠিক আছে, একটা কি করবো নাম বসাবো আমি পিকচারটার সাথে। এবং সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, হোমে আসা লাগবে, তারপর ইনসার্ট আসা লাগবে, সরি, আসার পর এখান থেকে শেপে আসবো, শেপ এসে তারপরে এখান থেকে দেখেন একটা শেপ নেবো, নিয়ে তারপরে কি আমরা সেটার ভিতরে বক্সের ভিতরে আমরা লিখে দেবো। যখন আমরা শেপ নিয়ে আলোচনা করবো তখন বুঝতে পারবি শেপ ভিতরে কিভাবে লিখে। তারপর এখন আমাদের কি লিখতে হবে, কিন্তু খুবই একটা কি ঝামেলার কাজ পিকচারের ভিতরে লেখাটা, ঠিক আছে, পিকচারের উপরে লেখা অথবা পিকচারের নিচে লেখা, মানে টাইটেলটা দিবেন, টাইটেলটা মূল কথা কি টাইটেল ইউজ করা। এখন এই আমরা এই কাজটা খুব ইজিলি আমরা ফরম্যাটে এসে পিক্সেল লেআউট থেকে খুব ইজিলি করতে পারবো। যেমন আমি ক্লিক করলাম, তারপর পিক্সেল লেআউটে চলে আসলাম, এখানে যেমন এটা দিলাম, দেখেন আমার কি আমার পিক্সেলের স্টাইলটা কিন্তু হয়ে যাবে পরিবর্তন, তাহলে কি একটা আমার ইফেক্টটা চলে আসবে। তারপর এখানে একটা ইফেক্ট আছে, তারপরে এখানে যেমন আমি এটা যদি ইউজ করতে চাই, এখানে ক্লিক করলাম, যেমন এখানে আমি কি টেক্সট লেখা আছে এর ভিতরে আমি চাইলে লিখতে পারবো। এখন যেমন আমি কিছু লেখা লিখতে চাই, ঠিক আছে, আমি ক্লিক করলাম, লেখা হয়ে যাচ্ছে। আবার পিকচারে ক্লিক করলাম, তারপর আমরা ফর্মটা চলে আসবে, ঠিক আছে।
যেমন এটা আমার ইফেক্ট অলরেডি হয়ে গেছে, বাদ দেবো কন্ট্রোল জেড। প্রথমে পিকচারটা ক্লিক করব, তারপর ফরম্যাটে চলে আসবো, ঠিক আছে। আসার পর পিকচার লেআউটে ক্লিক করব। এখন আমি আরো কয়েকটা পিকচার কপি করি, ঠিক আছে। আমি চাচ্ছি এটা সেম টু সেম করে আরো কয়েকটা আমি পিকচার বানাবো, ঠিক আছে। এটা মতো সেম টু সেম আরো কয়েকটা পিকচার নেব। তখন যে কাজটা করব, প্রথমে আমি পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, ঠিক আছে, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে আমরা যদি মাউসের লেফট বাটন চেপে যদি টানি, তখন কিন্তু আমাদের পিকচারটা কি কপি হয়ে যাচ্ছে। এবং আমি যদি সোজা করতে চাই, এটা মতো সোজা রাখতে চাই, তখন কিবোর্ড থেকে শিফট চাপবো, কতটুকু আনার পরে কিবোর্ড থেকে শিফট চাপবো, ঠিক আছে। বাস, কন্ট্রোল শিফট চেপে ধরে রাখলে কি কপি হয়ে গেলো এবং কি সোজা আসলো, ঠিক আছে। এটা মানে সেম আরেকটা। ওকে, এখন আমি যেমন এই কটার ভিতরে আমি লেআউট ইউজ করবো। তো এখানে আমি চলে আসি ফরম্যাটে, আসার পর এখানে পিক্সেল লেআউট আসলাম। এখানে যেমন এই একটা দেখ, এটা ইউজ করলাম। আমার দেখেন কি একটা পিকচার আছে, এটা মেইন পিকচারটা, তারপরে এর পাশে আমাদের আরো দুই একটা পিকচার, এরকম জিনিসটা আমরা লিখেছি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারবো। তারপর আবার চলে আসি, এখন এই যে এই কাজগুলো, এই যে আরেকটা বিষয় কি, আমাদের পিক্সেল লেআউটের যে কাজটা, ঠিক আছে, এই পিক্সেল লেআউটের কাজটা কিন্তু আমাদের অনেকটা এই যে এখানে আমরা স্মার্ট আর্টের মতো, ঠিক আছে। স্মার্ট আর্ট যখন আমরা স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন অনেকটা কিন্তু স্মার্ট আর্টের মতো আমাদের পিকচার ইফেক্টের কাজটা, ঠিক আছে, পিক্সেল লেআউটের কাজটা। তো আমরা আবার ব্যাকে চলে যাই, কন্ট্রোল জেড দিলাম, ফরম্যাটে আসবো, পিক্সেল লেআউটে আসলাম। তারপর এখান থেকে মনে করেন মানে কি এটা দিব, ঠিক আছে, এই ইফেক্টটা আমি ইউজ করলাম। কারণ এখানে আমি এটা পিকচার সম্পর্কে আমি টাইটেল দিলাম পিক্সার ওয়ান, পিক্সার ওয়ান দিলাম, ঠিক আছে। তারপর এখানে আসলাম, এটার ভিতরে আসলাম, তারপর পিকচার টু, পিকচার টু, তারপর এখানে আসি পিকচার থ্রি, ঠিক আছে। এভাবে কি আমি টাইটেল ইউজ করতে পারবো। দেখেন দেখেন কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন আমি যদি পুরো পিকচারটাতে মুভ করাতে হয়, তখন কি করবো, এই যে যে একটা বর্ডার আমাদের শো করতেছে, এই বর্ডারে ক্লিক করবো। ক্লিক করার পর মাউসের লেফট বাটন চেপে ধরে দিচ্ছেন, আমাদের কি সবগুলো একসাথে, এবং কি আপনার পারফেক্ট মিডিলে চলে আসলো এটা ইফেক্টটা, এবং কি সবগুলো কিন্তু সেম ডিস্টেন্স আছে, ঠিক আছে, সেম ডিস্টেন্স আছে, এবং কি সেম সাইজ সেম ডিস্টেন্স। এখন আপনি যদি এই একটা পিকচার যদি সেম এরকম কোয়ালিটি করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা আপনাকে শেপ ইউজ করা লাগবে, পিকচারটা রিসাইজ করা লাগবে, খুবই কিন্তু ঝামেলার কাজ। তো আমরা এই কাজটা কিন্তু খুব ইজিলি ফরম্যাটে এসে পিকচার লেআউট থেকে, ঠিক আছে, যেমন আমরা কি করবো, ফরম্যাটে এসে পিকচার লেআউট থেকে কাজটা খুব ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে। তো এখানে আপনার যেমন কালার পরিবর্তন করা, তো এখন এই যে শেপ সম্পর্কে যদি আপনি ধারণা নিতে চান, তাহলে আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা শেপ নিয়ে আলোচনা করবো, তখন আপনি সেই ভিডিওটা দেখলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আমি যে শেপের কালার পরিবর্তন করতে চাই, তাহলে এখানে ডিজাইনে চলে আসলাম, অথবা ফরম্যাটে চলে আসলাম, ঠিক আছে। এখানে সে শেপ ফিল আসলাম, এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো। পিকচারে ক্লিক করলাম, শেপ ফিল। তো এখান থেকে আমরা একটু সিম্পল একটু শুধু ধারণা দিয়ে দিই। আমরা যখন শেপ নিয়ে আলোচনা করবো, তখন ডিটেলসে ইন ডিটেলসে আমরা শেপ সম্পর্কে বলে দেবো। তো এটা গেলো আমাদের কি পিক্সেল লেআউটের কাজটা, ঠিক আছে। আমরা একটা পিক্সেল নিয়ে ইনসার্ট আসি, আবার ফরম্যাট আসলাম, পিক্সেল লেআউট, ঠিক আছে। তো এখানে আরো বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনি যেটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছে। এখানে আপনার বিভিন্ন স্টাইল আপনি কিন্তু আপনার পিকচারটাকে প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। যেমন এই একটা স্টাইল আছে, খুবই সুন্দর সুন্দর কিছু ইফেক্ট আছে আপনার এখান থেকে ইউজ করার জন্য। তো আমাদের পিক্সার স্টাইল মোটামুটি কাজ এই পর্যন্ত, ঠিক আছে। মোটামুটি এই কটা ছিল আমাদের কি পিক্সার স্টাইলের কাজ। এখন আমরা অ্যারেঞ্জে চলে আসি, অ্যারেঞ্জটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। তো অ্যারেঞ্জে আসলাম, আসার পর এখানে আমরা অলরেডি র্যাপটেক্স নিয়ে আলোচনা করে বলছি, তো এখানে আছে পজিশন, ঠিক আছে। তো প্রথমে পজিশনে চলে আসি। পজিশনটার কাজটা হলো আপনার পিকচারটা বিভিন্ন পজিশনে নেওয়া, ঠিক আছে। বিভিন্ন পজিশনে আপনি পিকচারটা বসাতে চাচ্ছেন। ধরো আপনি আপনার পেজের একদম টপে লেফটে বসাবেন, ঠিক আছে, পারফেক্ট টপ এবং পারফেক্ট লেফটে। তখন কি করবো, এটা দিয়ে দেবো আমরা, দেখেন একদম টপ লেফটে চলে আসলো। আবার আসি পজিশনে, তারপর একদম সেন্টারে। এখন আমাদের টপ রাইট এগুলো কিন্তু ইজিলি নিতে হবে, কিন্তু সেন্টার অথবা মিডিলে বসানোটা কিন্তু আমাদের পক্ষে খুবই টাফ। তখন আমরা কি করব, ফর্মটা আসবো, তারপর পজিশন আসবো, আসার পর এখান থেকে সেন্টার দিলাম। আর এটা কিন্তু আপনার এই প্রয়োজন হয় আপনার সিভি লেখার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, যখন আপনি একদম রাইট সাইডে পারফেক্টলি রাইট সাইডে আপনি একটা পিক্সেল ইউজ করবেন, তখন কি করবেন, এই যে এখানে পজিশন আসবেন, এই যে টপ রাইট এটা দিয়ে দিলাম, দেখেন আমরা একদম পারফেক্ট রাইটে একটা পিকচার আমাদেরকে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের কি পজিশনের কাজটা, ঠিক আছে। তারপর একদম রাইট বটম, এই যে রাইট বটমে চলে আসলো। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে, আমাদের যে ব্রিং টু ফরওয়ার্ড এবং ব্রিং টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের কাজটা। তো তার জন্য আমরা একটু উপরে চলে যাই পিকচার গুলো নিয়ে। যেমন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের কাজটা কি, মনে করেন আপনি এখানে দুইটা পিকচার ইউজ করছেন, ঠিক আছে।
এটা এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডটা কিন্তু আপনার পিকচার লাগবে, শেপে লাগবে, তারপর আপনার র্যাপ স্মার্ট আর্টে লাগবে, তারপর আপনার ওয়ার্ড আর্টে লাগবে। এটা কিন্তু অনেকগুলো আছে, যেমন যে আপনার এই ফরম্যাটের কাজগুলো ম্যাক্সিমাম কিন্তু রিলেটেড একটার সাথে একটা, ঠিক আছে। আপনার ইনসার্টে আসার পর এখানে আপনার এই যে পিকচার, তারপরে শেপ, স্মার্ট আর্ট, এগুলোর একটা ফরম্যাটের সাথে আরেকটা ফরম্যাট কিন্তু অনেকটা রিলেটেড। তো এখানে আমরা ফরম্যাট আসলাম। তো এখন যে কাজটা করবো এখানে ব্রিং টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডের কাজটা কি, মানে সামনে আনা, ব্যাকওয়ার্ড পেছনে না, ঠিক আছে। আপনি একটা পিকচারকে যদি সামনে আনতে চান, একটা পিকচার অথবা একটাকে আপনি পেছনে নিতে চান, সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। তো আমরা এখানে কপি করি, সেম টু সেম কয়েকটা কপি করি আমরা। এখানে আমরা 3টা কপি করলাম, 4টা বানানো। প্রত্যেকটা বডি কালার পরিবর্তন করেছে, বর্ডার কালারটা, কালার ফরম্যাট আসি, পিকচার কালার এখন। ওকে, এখন মনে করেন এখানে আমি 4টা পিকচার ইউজ করছি। এখন আমি চাচ্ছি এই পিকচারটাকে আমি এটার সামনে আনতে চাই, ঠিক আছে, এটাকে আমি এটার সামনে আনতে চাই। তখন যে কাজটা করবো, এখানে আমরা প্রথমে এটাতে ক্লিক করব, ফরম্যাটে চলে আসলাম। মানে একদম শেষের পিকচারটাকে আমি এই যে এটাকে সবুজ পিকচারটা সামনে আনতে চাই। এখানে ক্লিক করলাম, ফরম্যাটে আসলাম, আসার পরে এই যে ব্রিং টু ফরওয়ার্ড, ফরওয়ার্ডের কাজটা হলো এক স্টেপ, মানে আপনি যার পেছনে আছেন শুধু তার সামনে চলে আসবেন। মানে একজনের পেছনে আছেন শুধু তার সামনে কি চলে আসবেন, সেটা হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড। দেখেন কি সামনে চলে আসছে। এখন আমি সেম ভাবে যাতে এই সবুজ পিকচারটাকে একেবারে সামনে, মানে একদম সবার সামনে নিয়ে আসবো আমি, ঠিক আছে। তো তার জন্য আমি সবুজ পিকচারটা ক্লিক করলাম। এই ব্রিং টু ফরওয়ার্ড দিলে কিন্তু আমরা কি করলাম, আমরা এক স্টেপ সামনে আসবে, কিন্তু আমার একদম সবার সামনে আসবে না। তো তার জন্য যেটা করবো, এখানে আমাদের যে তীরের মতো একটা অপশন আছে, ঠিক আছে, যে ব্রিং টু ফরওয়ার্ড এর পাশে তীরের মতো একটা অপশন আছে, এই অপশনটা আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে ব্রিং টু ফরওয়ার্ড, যখন আমরা ব্রিং টু ফরওয়ার্ড দেবো একেবারে সামনে চলে আসবে, ঠিক আছে, একেবারে সামনে আমাদের কি পিকচারটা চলে আসবে সবগুলো। এটা গেলো। তারপরে আমাদের আবার সেম টু ব্যাকওয়ার্ড, আমি চাচ্ছি এই পিকচারটাকে এই লালটার পেছনে নিই, ঠিক আছে, লালটার পেছনে নেব। তখন কি করবো, এখানে ক্লিক করলাম, ব্যাকওয়ার্ড, সেম টু ব্যাকওয়ার্ডে দিলাম, এক স্টেপ ব্যাকে যাবে, ঠিক আছে। যখন ব্যাকওয়ার্ডের কাজটা হলে গিয়ে আপনি যার সামনে থাকবেন শুধু তার একজনের পেছনে চলে যাবেন। আর ফরওয়ার্ড হলে গিয়ে কি, আপনার সামনে যে একজন আছে শুধু আপনি কি তার সামনে যেতে চাচ্ছেন, যেটা আপনার ফরওয়ার্ড। আর ব্যাকওয়ার্ড হলে গিয়ে আপনার পেছনে যে আছে আপনি চাচ্ছেন শুধু তার পেছনে যাবেন, কি একজনের পেছনে যাবেন, সেটাই কি আপনার ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড সরি। আর যদি একেবারে পেছনে চলে যেতে চাই, আমি সবার পেছনে নিতে চাই, তখন কি করবো আমরা, এখানে এই যে ব্যাকওয়ার্ড সাইড সেম ভাবে তীরে ক্লিক করলাম, তারপর সেম টু ব্যাকে ক্লিক করলাম, একদম সবার শেষে কিন্তু চলে গেছে, দেখেন, ঠিক আছে। এটা কি আমাদের সেম টু ব্যাক এবং কি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডের কাজটা, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কিন্তু আমরা ইতিমধ্যে জানি, অ্যালাইনমেন্টের কাজটা কি, মানে বিভিন্ন পজিশনে আপনার বসানো, বিভিন্ন পজিশনের মতো নেওয়া আর কি, লেফট, রাইট, টপ, সেন্টার, এরকম। যেমন প্রথমে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে আছে অ্যালাইন লেফট, ঠিক আছে। অ্যালাইন লেফট দিলে কি আমাদের একদম সবার লেফটে চলে আসবে পিকচারটা, দেখেন আমাদের মানে পেজের লেফটে চলে আসলো। তারপর অ্যালাইনে আসলাম, অ্যালাইন সেন্টার একদম পেজের মিডলে চলে আসলো, ঠিক আছে। অ্যালাইনে আসলাম, তারপর অ্যালাইন মিডল দিলাম, পেজের মিডল। এখন এই অ্যালাইনটা কিন্তু আবার একটা আপনার সুন্দর কাজ করে যখন অনেকগুলো পিকচার নিয়ে কাজ করি, ঠিক আছে। ধরুন আমার এখানে আমি এই কয়টা পিকচারকে, ঠিক আছে, সবগুলো চাচ্ছি উপরে সেম এক লাইনে থাকবে, কি সবগুলো কি এক লাইনে থাকবে। তখন কি করবো, আমরা অ্যালাইনে আসলাম, আসার পরে এখানে যে অ্যালাইন টপ, ঠিক আছে, এই অ্যালাইন টপ যদি আমরা যদি খেয়াল করি, তখন দেখতে পাবেন কি আমাদের এই যে এক লাইনে থাকবে সবগুলো, কি উপরটা সেম থাকবে। তো আমরা অ্যালাইন টপে ক্লিক করি, দেখেন সবগুলো কি এক লাইনে আছে, ঠিক আছে। যেমন আবার যে আমি এলোমেলো করে রাখি, যেমন আমি 3টারে সিলেক্ট করলাম, অ্যালাইনে আসলাম, এখন হচ্ছে আমি অ্যালাইন মিডলে নিয়ে আসবো, ঠিক আছে। সবগুলো একদম মিডিলে থাকবে, ঠিক আছে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার যদি একটা পিকচার বড় ছোট থাকে, যেমন আমার এটা আছে একটু বড়, এটা একটু বড়, ঠিক আছে। আমি এখন এই কটা চাচ্ছি দিন কি মিডিল বরাবর সমান থাকবে সবগুলো। তখন কি করবো, অ্যালাইনে আসলাম, অ্যালাইনে আসার পরে যেখান থেকে আমরা অ্যালাইন মিডলে ক্লিক করলাম, দেখেন আপনার মিডলটা সমান আছে, একদম পারফেক্ট মিডল আছে তিনটা, ঠিক আছে। তো এটা কি আমাদের কি অ্যালাইন মিডলের কাজটা। তো এখান থেকে একটা একটা করে আপনি সবগুলো অপশনের কাজ দেখবেন, কোনটার কি কাজ একটা একটা করে, ঠিক আছে, একটা একটা করে কাজগুলো দেখতে পারেন। তো এটা নিয়ে ততটা আলোচনা করলাম না। এখন আমাদের মূল কাজ হলো কি, যেটা মানে যেগুলো সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট বিষয়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আগে। মানে যেহেতু আমরা বেসিকটা নিয়ে আগে ক্লিয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেগুলো যেগুলো আগে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কাজ করবো। আর যেগুলো একটু অ্যাডভান্স, সেগুলো যেন আমরা আলাদা পরে টিউটোরিয়াল করবো, সেগুলো আলাদা আলাদা করে কি সিরিজ করবো আমরা। আমাদের মূল টার্গেট হলো কি আগে বেসিকটা ক্লিয়ার করা, ঠিক আছে, যেহেতু নতুনদের জন্য আমাদের মূল টার্গেটটা, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট বেসিকটা ক্লিয়ার করা। তো এখানে আমাদের একটা অপশন হচ্ছে গ্রুপ।
আপনি যদি চারটা পিকচারকে যে একত্র করছেন, গ্রুপ বলতে কি আমরা বুঝি একত্র করা, মানে একজনকে যেদিক যাবে সবাই কি পেছনে পেছনে চলে যাবে, সেটা হলো গ্রুপ। এখানে আমরা গ্রুপে ক্লিক করলাম, তা এসে এই যে গ্রুপে ক্লিক। এখন যে আমরা একটা টানে কি আমার সবগুলো কি সরে যাচ্ছে, ঠিক আছে। এখন যে আনগ্রুপ করতে চাই, পিকচারে ক্লিক করব, ফরম্যাটে চলে আসবো, আসার পর গ্রুপে আসবো, আনগ্রুপ, ঠিক আছে। অথবা পিকচারগুলো সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করব, রাইট পিকচারের উপরে রেখে মাউসের রাইট ক্লিক করলাম, তারপরে গ্রুপে এসে গ্রুপ দিলাম। এখন আমরা আবার মাউসে রাইট ক্লিক করি, এখন দেখেন যে সেন্ড টু ব্যাক, তারপর ব্রিং টু ফ্রন্ট, তারপর গ্রুপ, ঠিক আছে। এই যেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলছি, তো এগুলা আমাদের, আমরা চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা করতে পারি, অথবা কি ফরম্যাট থেকে এসে এখান থেকে আমরা দাঁড়া নিতে পারি। তারপরে এখানে আরেকটা অপশন আছে আমাদের, অ্যারেঞ্জ, সর্বশেষ যে অপশনটা আছে সেটা আমাদের রোটেট। তো এখানে আমরা ফরম্যাটে আসলাম, আসার পর রোটেট। রোটেট বলতে কি আপনি চাচ্ছেন পিকচারটা ঘুরাবেন, ঠিক আছে। মনে করেন আমি চাচ্ছি একদম পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। এখন আমরা ঘোরানোর জন্য একটা কাজ করতে হবে, পিকচারটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে আমাদের পিকচারে যে এখানে একটা অপশন শো করছে, ঠিক আছে। এটা আমাদের এখানে যদি আমরা ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা ঘুরাই, তাহলে কিন্তু আমাদের পিকচারটা ঘুরতেছে, ঠিক আছে। আমরা চাইলে এভাবে পিকচারটা ঘুরাতে পারি, কিন্তু এইভাবে কিন্তু আমি পারফেক্টলি 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরানো পসিবল না। তখন আমরা যে কাজটা করব, পিকচারটা ক্লিক করব, তারপর ফরম্যাটে আসবো, আসার পর এখানে রোটেটে ক্লিক করলাম, ঠিক আছে। রোটেটে ক্লিক করার পর এখানে আমাদের আছে কি রোটেট রাইট 90 ডিগ্রি, ঠিক আছে। দেখেন রাইটে 90 ডিগ্রি হয়ে গেছে। আবার রোটেট আসলাম, রোটেট লেফট 90 ডিগ্রি, তারপরে যে ফ্লিপ ভার্টিক্যাল, তারপর ফ্লিপ হরিজেন্টালি, ঠিক আছে। ওকে, আবার আসি রোটেট আসি, তারপর ফ্লিপ হরিজেন্টালি, তারপর আসি আবার, সরি, রোটেট, তারপর রাইট। ওকে, তো এইভাবে কি আমরা যখন পারফেক্ট ভাবে আমরা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ঘোরাতে, তখন কি আমরা এভাবে ঘোরাতে পারবো। এখন আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা মনে করেন 30 ডিগ্রি অথবা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন, এবং সেক্ষেত্রে আপনি 30-35 তো বুঝতে তো আপনার টাফ, এবং সেক্ষেত্রে আমি 30-35টা পাবো কই, ঠিক আছে। তো তার জন্য যেটা করবো, আমার পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর রোটেট আসবো, আসার পর এখানে যে মোর রোটেশন অপশন আছে চলে আসবো। এখানে যে সাইজ নামে একটা অপশন আছে, এই সাইজের যে হাইট উইথ আছে দেওয়া আছে, হাইট আছে উইথ দেওয়া আছে, এই যে হাইট উইথ হলো আমাদের এই যে এই সাইজের, ঠিক আছে। এখানে আমরা যে সাইজ নিয়ে আলোচনা করছিলাম না, ঠিক আছে, এই সাইজটার হাইট উইথ। তারপর লিখে আপনার এখানে আমরা এই যে রোটেটে চলে আসবো, সরাসরি রোটেটে। রোটেটে আসার পর এখান থেকে যে রোটেশন কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাবেন, ঠিক আছে, সেটা দিবেন আপনি। মনে করেন আমি চাচ্ছি যে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাবো, দিলাম 40, তারপর ওকে দিলাম, ঠিক আছে। 40 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ঘুরে গেছে। তো এইভাবে কি আমরা চাইলে আমাদের মতো করে কি কাজগুলো করতে পারবো। তো এখন এখানে আমাদের মোটামুটি পিকচার স্টাইল, তারপর এখানে আমাদের অ্যারেঞ্জ, তারপর লেগে আপনার সাইজ, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা আমাদের শেষ, মানে মূল কথা এটা মোটামুটি একটা ধারণা দেওয়ার কাজটা আমাদের কি শেষ। তো এখন আমাদের এখানে বাকি ছিল কি অ্যাডজাস্টের কাজ, ঠিক আছে। তো অ্যাডজাস্টের কাজটা আমরা আজকে আলোচনা করবো না, এটা আমরা এটার জন্য আমরা আলাদা করে নতুন একটা টিউটোরিয়াল করবো, ঠিক আছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আরো যদি আপনাদের আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং কি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।